আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালবেলায় কালবেলা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একটা হত দরিদ্রর একজন বাবার সন্তান ট্রেনে মানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এখন বিষয়টা হলো, আমি ডিটেলস এখানে শুনলাম তাকে মোটরসাইকেল কিনে দেয় নাই, এই জন্য সে আত্মহত্যা করেছে। বয়স কত, 19-20 হবে। তারপরে এর গত ২৫ দিন আগে আমাদের গ্রামেও এরকম একটা ঘটনা ঘটলো যে বাবার কাছে টাকা চাইলেও বাবা টাকা দেয় নাই। সে মানে আত্মহত্যা করেছে। আচ্ছা, বাবা টাকা দেবে না, তারপরে পরীক্ষা ফেল করবে, জিতবে না, দুঃখে কষ্টে থাকবে, জীবন বিষণ্ণ থাকবে। এটার অল্টারনেটিভ কি আত্মহত্যা করা? আসলে অ্যাকচুয়ালি আমাদের জীবনটা দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জীবনের মালিক আমি না, উপরওয়ালা। উনি যখন আবার ডাক দিবেন তখন তো আমাকে যেতেই হবে। সেখানে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। মরতে তো একদিন হবে, যেতে তো হবে। তো আমরা সেটা সুইসাইডের মাধ্যমে কেন যাব? আমাদের চাকরি হবে না, ব্যবসা লস হবে, তারপরে সংসার জীবনে অশান্তি থাকবে। টোটাল আমাদের লাইফটা একটা সাফারিং এর মধ্যে যাবে। এরপরেও তো সুইসাইডের পথ বেছে নেওয়াটা, এটা ভেরি স্যাড। অ্যাকচুয়ালি এটা খুবই দুঃখের বিষয়। আমাদের জীবন একটা। এই পৃথিবীতে এই পৃথিবী থেকে একবার চলে গেলে কিয়ামত পর্যন্ত আমি আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই। আমরা এটা জানি। তো এই জেনারেশনকে বলবো, তোমরা যারা ডিপ্রেশনে অনেক হতাশায় যে সুইসাইডের পথ বেছে নাও, এটা 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 টোটালি অন্যায় এবং এটা মহাপাপ। তো বলতে চাচ্ছি, একটা বাবা-মা একটা সন্তানকে লালন-পালন করে তাকে ইন্টারমিডিয়েট ডিগ্রি করায় বা পড়ালেখা করায়। এই যে আমরা এইভাবে একটা ছোট্ট কোনো ঘটনায় বাবা টাকা দিচ্ছে না কেন, মোটরসাইকেল দিচ্ছে না কেন, গাড়ি দিচ্ছে না কেন, ঘুরতে যাওয়ার জন্য টাকা দিচ্ছে না কেন? এই যে সাধারণ কিছু বিষয় নিয়ে যে আমরা মান অভিমান করে, আমরা বাবার উপর মার উপর অভিমান করে যে আমরা সুইসাইড করতেছি, এটা কি আদৌ আমি মানুষ হিসাবে আসলে মানুষের জায়গায় আছি? না। তুমি তোমার তুমি একটু চিন্তা করো, তুমি যদি বাবা-মা হও, তোমার ছেলে যদি এই অবস্থাটা করে, একটা বাবা-মায়ের কত কষ্ট, কত দুঃখ, এই কষ্ট দুঃখ দিয়ে তুমি বাবা-মাকে পৃথিবীতে রেখে চলে যাচ্ছ। এটার জন্য তোমাকে একদিন জবাবদিহিতা করতে হবে হাসরের ময়দানে। নিশ্চিত এটা তুমি। আমি লাস্ট একটা কথা বলতেছি। ইট ইস বেটার টু সাফার ইন লাইফ দেন সুইসাইড। আমার মনে হয় আ সুইসাইড সুইসাইডের বা আত্মহত্যার পথটা বেছে না নিয়ে জীবনে দুঃখে কষ্টে থাকাটা অনেক ভালো। কারণ আমার দুঃখ কষ্ট করে জীবনযাপন হলেও আমি পৃথিবীতে বেঁচে আছি। এটাই সবচেয়ে বড় সান্ত্বনা, এটাই আমার সফলতা। সো এই জেনারেশন ভেরি কেয়ারফুল। কখনো কোনোদিন বাবা-মার মনে কষ্ট দিয়ে চলে যাওয়াটা, এটা একটা বাবা-মায়ের জন্য কত মানে সারাটা জীবন কত কষ্টের, কত দুঃখের, সেটা হয়তোবা নিজেরা যখন বাবা-মা হবা, যখন নিজেদের সন্তান এরকম কোনো কাজ করবে, তখন আমরা এটা বুঝবো। প্লিজ, আমরা সবাই একদম পৃথিবীতে মানবিক মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে আমরা বেঁচে থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ফি আমানিল্লাহ।